বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই মাটির উনুন গোবর মাটি দিয়ে লেপে নিলাম, কারণ গ্রামের বাড়ি উনুন লেপার একটা বিষয় আছে, যেটা বাসি উনুনে কেউ রান্না করে না, সবার উনুন লেপতে হয়। কারণ যখন উনুনটা সুন্দর করে লেপে নেবে দেখবে তোমার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। যখন উনুন লেপার সময় উনুনে অনেক কালি হয়, হাতও নোংরা হয়, কিন্তু কিছু করার নেই, কারণ আমরা গ্রামের মানুষের তো উনুন লেপতেই হবে। উনুন লেপা যদি না হয় তাহলে ওই উনুনে আমরা আর রান্না করতে পারবো না, কারণ উনুন লেপা একটা উনুনে কেউ রান্না করে না। সবাই ঘুম থেকে উঠে আগে বাসি কাম সারবে, তারপরে অন্য কাজে যাবে। কারণ আগে ঘুম থেকে উঠে উনুনটাকে দেখো কি সুন্দর মাটি আর দিচ্ছি। তারপরে লেপা হয়ে গেলে তারপরে আমি স্নান করতে যাব, তাই ভাবছিলাম তারপর সুন্দর করে। এই দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন দেখো ফুল নিতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই ফুলগুলো কত সুন্দর। দেখো একদিয়ে ছিটিয়ে আছে শিউলি ফুল, সাদা আর কমলা, টুকটাক করে কুড়িয়ে নিলাম জন্য সব ফুলগুলো কুড়িয়ে নিয়ে। আর এই যে দেখো নয়নতারা, তুলসী পাতা সব তুলে নিচ্ছি একসঙ্গে। কত সুন্দর লাগছে ফুলগুলো, দেখো নয়নতারা ফুলগুলো খুব সুন্দর, বৃষ্টি ভেজা দিনে ভালো লাগছে খুব। তুলসী পাতাগুলো খুব সুন্দর ফুটেছে, তুলসী পাতাগুলো একদম চকচক করছে, সেগুলো কিছুটা তুলে নিচ্ছি, কারণ ভগবানের তুলসী অনেক প্রিয়। সোনা রাগ করে বসে আছে, পরোটা হাতে দিতেই মুখ হাসি, পরোটা পেয়ে মুখটায় এক গাল হাসি নিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। খাওয়া শেষে এবার খাতা আমাকে জড়িয়ে ধরেছে, এবার খাওয়া শেষে খাতা বই সব গুছিয়ে নিচ্ছি, ওকে পড়াতে নিয়ে যাব। বইগুলো এলোমেলো করে রেখেছে, ওগুলো গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছি সব বইগুলো। তারপরে ওকে নিয়ে যাব পড়াতে, কারণ ওর পড়ানোর জন্য একটু দূরে যেতে হয়। তারপরে এই যে পড়াতে চলে এসেছি, দেখো ওর ম্যাম ওকে পড়াচ্ছে, আমি বসে আছি। হ্যালো গাইস, দেখো আমার ছেলেটা রাগ করেছে। দেখো এই দেখো আমি বিচলি কাটছি, এই দেখো। আর এই দেখো আমার ছেলেটা রাগ করে বসে আছে। তোমরাই বলো কি করব, কি করলে আমার ছেলের রাগটা ভাঙবে বলো, তোমরাই বলো। দেখো কাজ করে মুখের অবস্থা হয়েছে কি, ঘেমে গেছি। আর ও দেখো ও বলছে আমি রাগ করেছি, এখন আমি কি করলে ওর রাগটা ভাঙবে, তোমরা একটু প্লিজ বলো তো। আমি এখন কি করতে পারি বলো বাবা, তাহলে তোমার রাগটা ভেঙে যাবে, তুমি একটা হাসি দেবে। বলো বলো।